শ্রাবণী কৃষ্ণ, ভাদ্র না, শ্রাবণী কৃষ্ণ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে বুধবার জন্মেছিল। আমাদের দেশে একটা প্রচলন আছে, ভাদ্র মাসে যদি গাভী বাচ্চা দেয় সেই বাচ্চা তাকে ভাইনারে দিয়ে দিতে হয়। জামাই বাবু তো জামাতা বাবাজি তো গরু নাই, এই জন্য সে জানে না। বলি 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 মাথান না তো, এদের পূর্বপুরুষ আমার পূর্বপুরুষের শিষ্য। কত পুরুষ আগে যে এরা আমাদের শিষ্য, আর কত পুরুষের আমরা যে গুরু, এটা আমিও বলতে পারবো না, ওরাও বলতে পারবো না। শুধু তাই নয়, ওরা আমার অন্নদাতা। বহু যোগাযোগ ছিল, হ্যাঁ আমি জানি। 16 লাখ হইতে জয়মন্ত দুইটা সিজনে আমাদের ধান দিতে। আমার বাবার মৃত্যুর পরে আমি ঠাকমার সঙ্গে এদের বাড়িতে যাইতাম, নৌকা ভরে ধান নিয়ে আসতাম। তাহলে একদিকে হলো আমার অন্নদাতা, এরা, এদের কাছে আমরা ঋণী, আমরা ঋণী। এই জন্যই বুড়িরে এত ভালোবাসি যে ছোটবেলায় যেতাম, একখানে খেলাধুলাও করতাম। এই জন্যই ওই বুড়ির জন্যই জামাতা বাবাজিও ভালোবাসি। আজকের আলোচ্য বিষয় ভগবান এসেছিলেন, আদরের ধন এসেছিলেন ভাদুরে, এসেছিলেন অনাদর। তখন কি ভারতবর্ষে স্বর্ণের মন্দির ছিল না, পাথরের মন্দির ছিল না? ছিল। তা সত্ত্বেও তিনি কেন কারাগারে আসলেন? আমাদের দেশে এখনো কারাগার বলে, ইন্ডিয়ায় বলে সংশোধনাগার। তো ভগবান কি সংশোধন করার জন্য ওখানে আসছিলেন? কি পাপ করেছিলেন যে কারাগারে তিনি আসলেন? কারাগারে যায় রাষ্ট্রীয় সাজাপ্রাপ্ত ব্যক্তি, কারাগারে আসলেন কেন? যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, কার যোগ আগা ইজ ইকুয়াল টু কারাগার। কার আগা? আগার শব্দের তো বাসস্থান। কার আগা? কংসে। কংসে কি সেখানে থাকতো না? থাকতেন কে? বসুদেব দেবকী। বসুদেব ভগবানের যেখানে বাস, তিনি বসুদেব। শ্রী গীতায় ভগবান বললেন, ভক্ত মেয়ে হৃদয় পার্থ, অর্জুন ভক্তই আমার হৃদয়। চৈতন্য চৈতন্যত বললেন, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। পাশাপাশি অন্য ধর্ম আমাদের ইসলাম ধর্মের কোরআনে বলছে, কুলবিন মুমিনিন আল্লাহ, লা শরীকা আল্লাহ, আল্লাহ হইতুন, আল্লাহ খালিকুন, তার শরীক নাই, তিনি এক অদ্বিতীয়। অথচ আবার বললেন কুলবিন মুমিনিন, আরশে আল্লাহ। আল্লাহ আরশ কোথায়?
মুমিনের কলম। এই যে আমরা কীর্তন করি, উচ্চস্বরে কীর্তন করি, কীর্তন শব্দের অর্থ যোগাযোগ। মুসলমানরা জিকির করে, জিকিরটা যদিও ফার্সি ভাষা, উর্দু ভাষা না, ফার্সি ভাষা। জিকির, জিকির শব্দের অর্থ যোগাযোগ। তাহলে কারাগারে বসে বসুদেব চিৎকার পারতেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। সঙ্গে সঙ্গে দেবকীও চিৎকার পারতেন, দেবকী দেবকী আছেই বা কি, দেবই বা কি, দেবকী। এই দুইজনে সমস্বরে চিৎকার পারতেন, রিফ্লেক্স হইত কারাগারের পাথর থেকে, ধ্বনি প্রতিধ্বনি। এই যে ধ্বনি আর প্রতিধ্বনি, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কথায়, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। তাই ভগবান নেমে এসেছিলেন বসুদেব আর দেবকী এই উচ্চস্বরে। তখন তো আর কৃষ্ণ না, তখন হলো নারায়ণ। তাদের আরাধ্য মূর্তি ছিল নারায়ণ। নারায়ণ আর শ্রীকৃষ্ণ কিন্তু এক নন। নারায়ণ ঐশ্বর্য মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। কৃষ্ণ দ্বিভুজাকৃতি বংশীধারী। কৃষ্ণ যতে কো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেলুক নব কিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। ভগবান শ্রীগীতায় বললেন, মানুষই তনুমাশ্রিত। আমি একটা মানুষের রূপ ধারণ করে এসেছি, কিন্তু আমার মধ্যে রয়েছে অমানুষী শক্তি। ভিতরে ধবধবা এবং উপরে ছাই দিয়ে ঢাকা, হাত বা পা দিলে পড়ে যাবে। বাহ্যিক রূপটা মানুষ মূর্তি, আসলে ভিতরে একে চাঞ্চকলা পুংস কৃষ্ণ ভগবান পারফেকশন, পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তাহলে তিনি সরাসরি আসলেন না কেন? তিনি আসছিলেন কিন্তু কংসের কারাগারে চতুর্ভুজ মূর্তি নারায়ণ রূপে। কেন নারায়ণ রূপে আসলেন কেন? যাতে ওরা চিনে আমি ওদের আরাধ্য মূর্তি। আমাদের এখানে থেকে একটা মূর্তি চিনে যেতে হবে, তা না হলে ওখানে গিয়ে বিশ্বাস হবে না এই আমার ভগবান। মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যানমূলং গুরু মূর্তি, পূজামূলং গুরু পূজা, মুখ্যমূলং গুরু পদ। আমরা যদি গুরুদেবকে এখান থেকে ধ্যান পূজা করে যেতে পারি, সেখানে যাবার পরে ওই মূর্তি দেখলেই বুঝতে পারবো এই আমার ভগবান।
দরবারে এসেছিলেন, বললেন আমাকে নন্দালয়ে রেখা, নন্দ গোকুলে। আদর্শ লিপিতে আমরা পড়েছি গুরু বাক্য শিরোধার্য। আমরা মন্ত্র নেই, ওই মা বাবায় বলে হাতের জল শুদ্ধ কর, কান পরিষ্কার কর। গুরুদেব কানটা টান দিয়ে দিলে মন্ত্র দিয়ে দিল, আমরাও লোভী গুরু কামি চালা, উভয়েই নরকে গেলাম। মন্ত্র আর জপ ঠপ করে 99%। প্রতি বছরই ঘুরে ফিরে গেলে পরে জিজ্ঞেস করি মন্ত্র জপ বাবা আপনি যে কটা কথা ছিলেন না, কয়টা কথা মনে আছে আর কয়টা কথা নেই? আমি বললাম যে কয়টা কথা মনে আছে সেই কয়টাই বলো। না বাবা আপনার কথা কি আপনার কাছে বলা যায়? যা আপনি বলছিলেন সবই বলে দেন, অর্থাৎ কিছুই মনে নেই। গুরু বাক্য শিরোধার্য, বাক্য রক্ষাই ধর্ম। আর এই ধর্ম রক্ষতি রক্ষিতা, যারা ধর্ম রক্ষা করে তাদেরকে আবার বিপরীতে ধর্ম রক্ষা করে। ধর্ম রক্ষিতে রক্ষিতা, যারা ধর্ম রক্ষাকারী ধর্ম আবার তাদেরকে রক্ষা করে। আমরা সে বাক্য রক্ষা করি না। আবার একটা আদর্শ লিপিতে আসছিল একতা সুখের মূল। আমরা ইউনাইটেড না, আমাদের মধ্যে একতা নেই। হিন্দু বানানো লিখতে প্রথম হলো হ, মানে হিংসার প্রতি। একজন একটু আইগে গেলে পিছন থেকে আবার ল্যাং মারে, পালে দেওয়ার জন্য রেগুলার দিস নেই। ভাইয়ের জমি ভাই অন্য ধর্মের লোকের কাছে বিক্রি করে ইন্ডিয়া চলে যায়। আমরা যদি একতাবদ্ধ হতাম তাহলে প্রতিনিয়ত জ্বালাও পুরাও মারো এইগুলি এ দেশে হতো না। আমরা যদি রুখে দাঁড়াতে পারতাম, মেরুদণ্ড বক্র সুদানা। একটা বড় হিংসা। ধর্ম রক্ষিতি রক্ষিতা, যে ধর্ম রক্ষা করে বাক্য। আমাকে নন্দ গোকুলে রেখে আসে, বিন্দু মাত্র জিজ্ঞেস করলেন না যে আমার হাতে পায়ে শিখো, কেমনে যাব, কোনো প্রশ্ন নাই। বাক্য হয়েছে, তিনি এগিয়ে গেলেন। শিশুটাকে ধরতে যেয়ে দেখলেন হাতে পায়ে শিকল খুলে গেল। দরজার সম্মুখে গেলেন, বড় বড় তালা, গেট খুলে গেল, দরজা খুলে গেল। বাইরে বেরিয়ে সে সময় ছিল রেড অ্যালার্ট। নারদ মুনি এসে কংসকে বলেছিলেন এতদিন যে সমস্ত সন্তান এসেছে এগুলি নেকি, আসল সন্তান এই অষ্টম গর্ভে, এটাই তোকে মারবে, সাবধান শক্ত হোক। নারদ বললেন আরে বাবা নারদ তোমার এত ঠেকাঠেকি কি ছিল, কংসের কাছে যাবা? ছোটবেলায় আশেপাশের বাড়িতে ঝগড়া লাগলে বড় বড় দুব্বা গাছ আছে না, 3-4 গির্থ দিয়ে 3বার নারদ নারদ বলে তাদের সীমানায় ফেলে দিয়ে আসতাম, যাতে এই ঝগড়া বেশিক্ষণ থাকে। আসলে নারদ যাকে রোধ করা যায় না কোনো কাছ থেকে, নারদ 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 ভাবছেন কংস যত শক্ত হবে। আমরা এতদিন অংশ কলা দেখেছি কিন্তু পূর্ণ পুরুষোত্তমকে দেখি না।
এবার পূর্ণ পুরুষোত্তমকে দেখব। এতে চাংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তার বিরাট মূর্তি নারায়ণ। শ্রীকৃষ্ণ স্বপ্রকাশ, নারায়ণ তার বিরাট মূর্তি। সেই কৃষ্ণের বিরাট মূর্তি ধারণ করে তাদেরকে দেখালেন, আমি আসি। বেদে বললেন একম মেব দ্বিতীয়ম, আমি এক, আমি অদ্বিতীয়, আমি আছি। শ্রীকৃষ্ণ বললেন ছন্দবাণী যুগে যুগে, আমি আসি। শ্রীমদ্ ভাগবত বললেন মঞ্জু হাস্যতাম, রাস পঞ্চধ্যায় বললেন মঞ্জু হাস্যতাম, আমি মৃদু মৃদু হাসি। চৈতন্য চরিতামৃতে বললেন উত্তর স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীব কৃষ্ণ নাম দিয়া। জীব জাগো জাগো কত নিদ্রা দাও তুমি মায়া পিছাচির কোলে, জেগে দেখো জীব হা কৃষ্ণ গোবিন্দ বলে তুই বাহু তুলে ডাকো। তিনিও বাহু তুলে আছেন তোমাকে বুকে জড়িয়ে ধরার জন্য। নিত্যানন্দ বংশোদ্ভূব, তাকে বলা হতো বড় গোপাল, প্রাণ গোপাল গোস্বামী। এদের তো আর প্রাণ গোপাল গোস্বামী আছে নবদ্বীপে, বড় গোপাল। তিনি নিচে রেখেছেন বেদ, তার উপরে রেখেছেন গীতা, তার উপরে রেখেছেন ভাগবত, তার উপরে রেখেছেন চৈতন্য চরিতামৃত। এ নিয়ে নবদ্বীপে তখন বিরাট হয়েছে। কবিরাজ গোস্বামীর লেখা, তার মূল্য এত হয়ে গেল যে সমস্ত ধর্মগ্রন্থগুলির উপরে তাকে রাখা হলো। কেন? কে ছিল? প্রাণগোপাল গোস্বামীর নামে কে ছিল? কে ছিল? পণ্ডিত সমাজ একত্রিত হয়ে গেল। যেদিন রায় হবে সেদিন লোকে লোকারণ্য। কি রায় হয় শুনবার জন্য প্রাণগোপাল গোস্বামী তিনি বললেন চৈতন্য চরিতামৃতই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কারণ বেদ বললেন আমি আছি। কোথায় আছো, কিভাবে আছো, তুমি আছো তাতে আমার কি যায় আছে? গীতায় বললেন আমি আসি, তুমি আসো কোন জায়গায় আসো? আসছি না ইউপিতে, উত্তরপ্রদেশে কংসের কারাগারে। আমাকে বাংলাদেশে আসবো নাকি তুমি? আমাকে বাঙালিদের শুনতে শুনি। ভাগবতে বললেন তুমি হাসো। জীব অনন্ত দুঃখে যখন কাতর, তারা হায় হায় করছে ক্ষুধার জ্বালায়। মাতৃসুখ, পিতৃসুখ, ভাতৃসুখ, স্বামী সুখ, বন্ধু সুখ, সমস্ত শোকে যখন মানুষ জর্জরিত, আর তুমি তখন বললে তুমি মৃদু মৃদু হাসো। আমাদের যদি প্রিয়জন মারা যায়, না কাঁদতে পারলাম, তাকে তো একটু সান্ত্বনা দেওয়া যাবে। ভগবান তুমি তাদেরকে একটু সান্ত্বনা পর্যন্ত দিলে না, তুমি মৃদু মৃদু হাসো। কিন্তু আমার চৈতন্য চরিতামৃত ভগবান বললেন, তিনি উচ্চস্বরে কাঁদছেন জীবনালা গিয়া, চেতন করান যে কৃষ্ণ নাম দিয়ে। এহেন বান্ধবার জগতে কেউ আসে নাই যিনি এই জীবের জন্য কেঁদেছেন।
জজ প্রাণগোপাল গোস্বামীর পক্ষে রায় দিয়ে দিলেন, চৈতন্য চৈতন্যই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যদি আপনারা অনেকে বলেন বেদ কেমন, অনেকে দেখেনও নাই, শুধু শুনেন যে সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ। আমার কাছে আছে, আমাদের স্টলে আছে। বেদের পরে উপনিষদ, উপনিষদের পরে পুরাণ, পুরাণের পরে লেটেস্ট পুরাণ ভাগবত, এবং বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে চৈতন্য চৈতন্যিত হয়েছে। যদি গীতা পড়েন তাহলে জগদীশ ঘোষের বড় ভলিউমটা পড়বেন। ইদানিং গীতা প্রেসেরও বেরিয়েছে 2 খণ্ডে, খুব ভালো। গোরক্ষপুরী গীতা প্রেসে 2 খণ্ডে বের হয়েছে। ভাগবত, এই আমার এই ভাগবত খানাও গোরক্ষপুরী ভাগবত। গীতাও গোরক্ষপুরী গীতা বেরিয়েছে। এখন প্রত্যেক নামের বাবার নাম, ছেলের নাম, কোথা থেকে কে এসেছে ডিটেল বর্ণনা। আর চৈতন্য চৈতন্যিত যদি পড়েন, ভাগবত সবচেয়ে উত্তম হচ্ছে রাধা বিনোদ গোস্বামী। 18 খণ্ডে, 10ম স্কন্ধটা 18 খণ্ডে বেরিয়েছে, অনেকবার। মহেশ রাজবীরকে, কলেজ স্কয়ার কলকাতা, মহেশ রাজবীরকে আগে অ্যাডভান্স করতে হয়, তারপরে পাওয়া যায়। আর চৈতন্য চৈতন্যিত আগে ছিল আদি মধ্য অন্ত 1 খণ্ড, পরে আদি মধ্য অন্ত 3 খণ্ড। এখন ডক্টর রাধা গোবিন্দ নাথ ফেনী কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি লিখেছেন, তিনি ব্যাখ্যাকার ডক্টর রাধা গোবিন্দ নাথের চৈতন্য চৈতন্য। এখন এখানে যারা এসেছেন বেশিরভাগই অস্তাচল পার্টি। বই পড়বেন কোন সময়? বই পড়ার সময় নাই। আমার প্রথম জীবনে 1 বার ছাড়া 2 বার পড়ি নাই। স্কুলের স্যারেরা আজকে যেটা বলে দিতে, কালকে আমি লিখে দিয়ে আসলাম। পড়াশোনা করতে পারি না। কেন পারি নাই? সকালে টিউশনি করতাম, ভোরে উঠতাম, স্নান আননি, 1 অধ্যায় গীতা পাঠ করার পরে আমার সূর্য উঠত, তারপরে টিউশনি করতাম, বাড়িতে আসতাম। ঠাকুরমা বেতের আগা সিদ্ধ দিয়ে ফেনা ভাত রেখে দিতেন, একটু লবণ একটু সরষের তেল দিয়ে মেখে খেয়ে স্কুলে চলে যেতাম। স্কুলের থেকে আসার পরে ঠাকুমা বলতেন, ব্রাহ্মণ 1 সূর্যে 2 বার অন্ন গ্রহণ করে না। মিষ্টি আলু সিদ্ধ করে রাখতেন, আর না হয় গম সিদ্ধ করে রাখতেন, তাই খেয়ে ফুটবল খেলতে যেতাম। আবার সন্ধ্যা এসে সন্ধান সেরে কিছু খেয়ে যেতাম যাত্রার রিহার্সেল দিতে, নাটকের রিহার্সেল দিতে। আবার 65 সনের থেকে আমি ছাত্রলীগ করি। সময় আমার কখন পড়া? তার মধ্যে 13 বছর বয়সের থেকে 1 বার পড়ে গিয়েছি, এখন পর্যন্ত মনে আছে।
দ্বিতীয়বার আমার পড়তে হয় নাই। এখন অস্তাচল পার্টি মানে আপনারা পায়েরও এখানে আছেন বুড়া মানুষ। এখন আমি একবার ছাড়া 5 বার পড়লেও যেটা মুখস্থ হয় না, তখন একবার দেখলেও হতো। এখন ব্রেনটা তো আর আগের মতো নাই। সেজন্য আপনাদের যে গ্রন্থগুলির লেখকদের উপদেশ দিলাম, এ পড়বার তো আর এই জীবনে সময় হবে না। শুধু একটা কথা বলবো, লেখা ছিল, দেখা হলো, অনেক শ্রোতাদের দেখছি না, হয়তো এই পৃথিবী থেকে হারিয়ে গেছে। আবার আছে দেখবো আপনারা হয়তো কেউ না কেউ হারিয়ে গেছেন। তাই এমন তো হতে পারে আপনারা বলতে পারেন, শঙ্কর তোর গুরুদেবরা আবার নিয়ে আয়। শঙ্কর 2 চক্ষের জল ফেলে দিয়ে বলবে, আমার গুরুদেব তো ওপারে চলে গেছে। তাই এখন যা কিছু শ্রবণ করবে হাঁসের মতো। হাঁস সকালে দরজা খুলে দিলে ও পাশের বাড়ি দেখে ধান রৌদ্র দিয়েছে, পাটির উপরে, চাটার উপরে। ধান রৌদ্র দিয়েছে, করে ধানগুলি গলদকরণ করে। মালিক তাড়াবে দৌড়িয়ে অন্য জায়গায় চলে যায়। হাঁসকে যদি ধরে দেখে গড়ানুদ্ধ টিভি দিতে দেখে ধান গজ গজ করছে, ওটা তো আর বের করাই না, সম্ভব না, বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়। ওই হাঁস দূরে দিয়ে উদ্গার দিয়ে টার্বান করে পাকস্থলীতে পৌঁছে দেয়। ঠুকরিয়ে কিন্তু গলদকরণ করেছে। হাঁসের মতো আপনাদের একটা অনুরোধ, এই যে ভাগবত পাশে এসেছেন, হাঁসের মতো একটু গলদকরণ করেন, একটু মুখস্থ করে দেন, তার রিয়াক্টটাও হচ্ছে। যদি কনসেপ্ট করে যান, আপনারা যদি ঘরে গিয়ে শুয়েও থাকেন, দেখবেন ওই কথাগুলি আপনার অন্তরে হচ্ছে, আপনারা নিজেরাই ভাগবত হয়ে যেতে পারবেন। বসুদেব বাইরে বেরিয়ে দেখেন প্রহরীরা ঘুমিয়ে পড়েছে। টিপটিপ বৃষ্টি, বজ্রপাত হচ্ছে, প্রহরীরা ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই বৃষ্টি ঝরা রাত্রে কি করে এই শিশুটি ভিজিয়ে নিয়ে যাবে? আমাদের এই মাটির নিচে রয়েছেন যিনি অনন্তনাথ, তিনি মাথায় করে এই বসুমতীকে ধারণ করে রেখেছেন। অনন্তনাথ তিনি নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমার এই পৃথিবীতে ভগবান তুমি নেমে আসবে, কিন্তু আমার এমনি যোগ্য একটা দেহ দিলে না, যে দেহ দিয়ে তোমাকে সেবা করতে পারবে। অনন্তনাথ কাঁদছে, কেঁদে কেঁদে ভাবছে, যা আছে তাই কি তো ভগবানের সেবা করা যেতে পারে। আমার 5টা ফোনা আছে, আমি ফোনা দিয়ে তো তাকে আচ্ছাদন করতে পারি, যাতে জল না আমার গায়ে লাগে। অনন্তনাথ সেই ফনা দিয়ে ধরলেন,
চৈতন্য চৈতামৃতে বললেন, উচ্চ কুল জাতি নহে কবু ভজনেরই যোগ্য, নিচ কুল জাতি নহে কবু ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাত কুলাদির বিচার। অনন্তনাথ নিজেকে ভগবানের সেবায় লাগালেন। আমরা মানুষ হয়ে একদিনও চিন্তা করলাম না কিভাবে ভগবানের সেবা করা যায়, কিভাবে গুরু গোবিন্দের সেবা করা যায়, কিভাবে সাধু সঙ্গে কীর্তন শ্রবণ কীর্তনে দুফুটা চোখের জল ফেলা যায়। ভগবান বললেন, হে জগৎবাসী, আমি বিক্রি হতে যাচ্ছি, তোমরা আমাকে কিনে নাও। এই দুর্মূল্যের বাজারে ভগবান বিক্রি হতে যাচ্ছেন, কিনতে না পারলাম, দামটা তো জিজ্ঞেস করতেই পারি। হে ভগবান, বলো তোমার দাম কত? তোমার দাম কত ডলার, কত পাউন্ড, কত রিয়াল, কত দিনার, কত রুপি, কত টাকা, কত মন চাল ডালের খিচুড়ি দিলে তোমাকে কিনা যাবে, কত মন মিষ্টি সন্দেশ বাতাসা দিলে তোমাকে কিনা যাবে, কত মন ফল ফলাদি দিলে তোমাকে কিনা যাবে। ভগবান বললেন, আমাকে কিনতে ডলার লাগে না, পাউন্ড লাগে না, দিনার লাগে না, রুপি টাকা, খিচুড়ি সন্দেশ বাতাসা ফল ফলা দিয়ে কিছুতেই আমি বিক্রি হই না। তার তো সবই শেষ, আর কি দেখলাম না। ভগবান ভাগবতে বললেন, তুলসী দল মাত্রেন জবাস্য চুলকে নবা বিক্রিণীত সমাত্রানাং ভক্তব্য ভক্ত বৎসল্য। মাত্র এক গঞ্জুর জল আর একটি তুলসী পত্র দ্বারা কৃষ্ণ গোবিন্দ বলে যারা নয়নের বাড়ি ছেড়ে জন্মান্তরের জন্য সেই ভক্তের কাছে আমি বিক্রি হয়ে যাই। আমি তাদের কাছে পরিধরা, আমি তাদের কাছে পরিধরা, যাদের কৃষ্ণ নামে ধরে আমি তাদের কাছে পরিধরা, যাদের কৃষ্ণ নামে ধরে একবার নয়ন ধারা। কোন ভদ্রলোক
যদি নতুন বাড়ি করতে চায় আগে তার পরিবেশ দেখে, আমি যে নতুন বাড়ি করবো ভদ্র পরিবেশ কিনা। ভগবান বললে আমি তাদের পাশে যেয়ে করি বাড়ি, আমি তাদের পাশে যেয়ে করি বাড়ি, যাদের কৃষ্ণ নামে ঝরে এই নয়ন বাড়ি। আমি তাদের কাছে যেয়ে করি বাড়ি। তুমি কি ভালোবাসো? ভগবান বললেন আমি কাদা বদন ভালোবাসি, আমি কাদা বদন ভালোবাসি। ওরা কাঁদলে আমি কাছে আসি, আমি কাদা বদন ভালোবাসি। ওরা কাঁদলে আমি কাছে আসি, আমি কাদা বদন ভালোবাসি। খড়কুলে জন্মগ্রহণ করেও ভগবানের সেবা দিচ্ছেন, কিন্তু মানুষ হয়ে একদিনও ভগবানের সেবা চিন্তা করলাম না। চলছে, সংক্ষিপ্ত বলবো। আজকে যে আলোচনাটা তার ভূমিকা আমি বলে যাচ্ছি, পরে আলোচনার শ্লোক বলবো। যেতে যেতে যমুনার তীরে গেলেন। উত্তাল তরঙ্গিনী যমুনা। যমুনা পার হবেন কি করে? একটি সিগাল, মহামায়া সিগাল রূপে পার হয়ে যাচ্ছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলি কথা আছে, এগুলি তো সবাই জানে না, বলেন তো। মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে। কথা কিন্তু মহাজনগত পন্থা। মহাজনরা যে পথে যায় সে পথেই যেতে হয়। তাই সিগালকে মহাজন ভেবে বসুদেব সেই পথ ধরে যাচ্ছে যমুনার মধ্যে। মাঝখানে যমুনায় যে হাতের থেকে চতুর্ভুজ মূর্তিটি পড়ে গেলে বিছানা মিলিয়েছিল কৃষ্ণ করুণা করিয়া, হারাইলাম পুত্র আমি আপন কর্মে দোষে। বিধাতা মিলিয়েছিল পুত্র করুণা করিয়া, হারাইলাম পুত্র আমি আপন কর্ম দোষে। কই পাচ্ছেন? চমৎকারের জায়গায় একটি ব্যাখ্যা আছে। যমুনা ভগবানকে ধরে রেখেছে, বলছেন তোমার মনে আছে প্রভু ত্রেতা যুগে রাম অবতারে অহল্যা পাশানীকে উদ্ধার করে সীতা লক্ষণকে নিয়ে তুমি এই যমুনা পার হচ্ছিলে। তখন পাটনি বলেছিল তোমার চরণ স্পর্শে পাথর মানবী হয়ে যায়, আমার নৌকায় যেন তোমার চরণ লাগে না। যদি মানবী হয়ে যায় তাহলে আমি কি দিয়ে খাবো? চরণ দুইখানা বাইরে রাখো। মুসলমান কবি শেখ সাদি বলেছেন জ্ঞানী খুঁজে জ্ঞান, কুকুরের খুঁজে ফ্যান। ভাগ্য নাই,
পাটনি ভাগ্যে নাই, তাই রামচন্দ্র চরম দুখানি বাইরা যমুনা ধেয়ে ধেয়ে রামচন্দ্রের চরম ধোয়াচ্ছে আর বলছেন, ভগবান তোমার চরণ পেলাম না, পেলাম বক্ষ তো পেলাম না, চরণ পেলাম বক্ষ তো পেলাম না, একবার আমার বক্ষে আসো। এই যে ভগবান চিন্তা করতে করতে আপনারা যখন আবেগে আপ্লুত হয়ে যান, তখন দুধের স্বাদ ভুলে যান, ভক্তকে বুকে জড়িয়ে ধরে ভগবান চিন্তা করেন। হরিবল হরিবল। তাই যমুনা বক্ষে ধারণ করে জড়িয়ে ধরে রেখেছে। এ আসার পরে প্রথম যমুনার বক্ষেই ভগবান গেলেন, ধরা দিলেন। তাহলে যমুনার কত বড় সৌভাগ্যী, ভাগ্যবতী। তাহলে আমরা যমুনার কথা নিতে পারি। যমুনা নাই কি? যমুনা নাই কি? যমুনা নাই কি? বললেন, মা আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন আমি বৃন্দাবনে থাকবো ততদিন তোমার তীরে মিলে আমি লীলা করব। তবে আমি এসেছি, আমি গোলকে বৈকুণ্ঠে মানুষের পূজা পেয়েছি, ধূপ দীপ নৈবেদ্য পত্র পুষ্প ফল মিষ্টি দিয়ে আমাকে পূজা দিয়েছে। কিন্তু আমি এই শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ রূপে ইষ্টরূপ, বসুদেব দেবকীর ইষ্টরূপ আমি, তাই দেখা দেওয়ার জন্য আমাকেই ডেকেছিল, আমি এসেছি। দুটো হাত আমি তোমার কাছে রেখে গেলাম। আমি শুধু দুটো হাত নিয়ে বৃন্দাবনে যাব, চার হাত নিয়ে গেলে আমাকে পূজা করবে, কিন্তু কেউ তো আমাকে ভালোবেসে বুকে তুলে নিবে না। মা যশোদার কাছে দুই হাত রেখে, পদ্মা যমুনা দেবীর কাছে দুই হাত রেখে তিনি চলে গেলেন। বসুদেব পেলেন, কিন্তু অত ভাবনার আর সময় নেই। চার হাত দুই হাত কইবার কি, যোগমায়া আবৃত তো, এগুলি ভাববার সময় নেই। শিশুটাকে নিয়ে তিনি পার হয়ে মা যশোদার পাশে একটি মেয়ে দেখলেন। সেই মেয়েটাকে সরিয়ে তার পাশে এই শিশুটিকে রাখলেন, আর ওই কন্যাটাকে তুলে নিয়ে আসলেন। যখন যাচ্ছিলেন সমস্ত দ্বার উন্মুক্ত, যখন ফিরছেন তখন সমস্ত দ্বার বন্ধ। কংসের কারাগারে এসে দেবকীর কুলে দিলেন মেয়েটিকে, সঙ্গে সঙ্গে আবার হাতে পায়ে শিকল পরা হয়ে গেল। শিশুর ক্রন্দন বলে প্রহরীদের ঘুম ভেঙে গেল। প্রহরীরা দৌড়িয়ে যে কংসকে বলছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে, কাঁদছে। আড়াইত কেশা, স্খলিত বসনা, নগ্ন পায়ে ছুটে আসছে শিশুটাকে মারবার জন্য। চাবি দিয়ে তালা খুলছে, যে তালা এমনি খুলে গিয়েছিল সেটা আবার তালাই দেওয়া হয়েছে, খুলছে। তার অষ্টম গর্ভের সন্তান। দেবকী বলছে, দাদা এটা পুত্র নয়, কন্যা। হোক কন্যা, তোর অষ্টম গর্ভের সন্তান তো। বাম হাত দিয়ে টান দিয়ে নিয়ে বাইরে দিয়ে শিরার উপর আচার মেরেছে। শিশুটি বাম পদ দ্বারা কণ্ঠকে লাথি মেরেছে, কণ্ঠ ভোপাটিত হয়েছে। ঊর্ধ্ব আকাশের দিকে চেয়ে দেখে অষ্টভুজা মূর্তি অট্টহাস্য করছে। রে কণ্ঠ, তুই ভীত, তুই সন্ত্রস্ত।
যে কোনো একটা অস্ত্র যদি তার বুকে ফেলে দেই, মৃত্যু নির্ঘাত, কিন্তু শুনে রাখ, আমি তোকে মারবো না। বিধাতা পুরুষ আমার হাতে তোর মৃত্যু লেখেন দি, বাহ, তোকে বধিবে যে গোকুলে গোকুলে বাড়িছে। আমাদের সনাতন ধর্মের দশকর্মের বিধান আছে। নামকরণ, অন্নপ্রাশন। আজকাল অনেকে অন্নপ্রাশন দেয় কিন্তু বৃদ্ধি করে না না, এবং নামকরণও করে না। রাশি আর অক্ষর অনুযায়ী নাম করবে। অনেক সময় এই নামকরণ হয়। আর আজকাল সুলামুদ মটর ব্যাখ্যাকারী এই নানান পদের নাম। আমার এক শিষ্য তার ছেলের নাম ডাকছে ডায়মন্ড। ডায়মন্ড। আমি বলছি ডায়মন্ড কে? কয়েছে আপনার নাতি, ওর নাম সব করে। আমি ইংলিশ টিচার তো, হ্যাঁ, উপদেশার, আমি এই জন্য ওর নাম রেখেছি ডায়মন্ড। মানে খুব মূল্যবান জিনিস। শুনলাম। আমি বললাম বলো তো দেখি এই ডায়মন্ড কার নাম ছিল? আর তো বলতে পারে না। আমি বললাম বাবা রে, এই ডায়মন্ড নাম ছিল নিউটনের কুকুরের নাম ছিল ডায়মন্ড। এইরকম আমাদের শিক্ষা গ্রহণ করেছি, বিদ্যা অর্জন করেছি, বুঝে না বুঝে আমরা নাম রাখি। কিন্তু এই প্রথমেই হচ্ছে নামকরণ। করোনা স্কেল কি? দশকর্ম মা বাবার শ্রাদ্ধই করতে চায় না। মাছ খাওয়া। 1 মাসের জায়গায় 15 দিন, 15 দিন। এরপরে হবে 11 দিন। তারপরে বলবে ওইটা নিছনি নিতে হবে না, পুড়ে আসছি শেষ। শেষ। মরা ঘোড়ায় পায়রা খায় নাকি? শ্রাদ্ধ কি আদি করে কি হবে? কিচ্ছু হবে, তো মরেই গেছে। এগুলি করে ভাব কি? এগুলি বলবে। এই আলোচনা আমি আগামীকাল করব। মরা ঘোড়া পায়রা খায় কি খায় না, সাইন্টিফিক সনাতন ধর্ম, এটা আমি কালকে বুঝিয়ে দিই। আজকে নন্দ মহারাজ গর্গাচার্যকে ডাকলেন, অঙ্গিষ্ণ বসুদেব গর্গাচার্যকে ডাকলেন। বসুদেব হলো ক্ষত্রিয়। রাজা দেবমীর ছিলেন, 2 বিবাহ করেছিলেন তিনি। এক বিবাহের স্ত্রী ক্ষত্রিয়া, আর এক বিবাহের স্ত্রী বৈশ্যা। ক্ষত্রিয়া স্ত্রীর গর্ভে রাজা সুর, বৈশ্যা স্ত্রীর গর্ভে রাজা পর্জন্য। রাজা পর্জন্যের 5 পুত্র, নন্দ উপানন্দ আদিরা পঞ্চভ্রাতা। আর রাজা সুরের 2 পুত্র, বসুদেব দেবভাগ। দেবভাগ উদ্ধবের পিতা, আর বসুদেব কৃষ্ণের পিতা। বাহ। বসুদেব চিন্তা করছেন আগের সন্তানটা তো 7ম গর্ভের সন্তান, অ্যাবর্শন হয়ে গেছে, যার নাম সংকর্ষণ। এক গর্ভের থেকে আর এক গর্ভে তিনি চলে গেছেন। দেবকীর গর্ভের থেকে রোহিণীর গর্ভে চলে গেছেন, 7ম গর্ভ। এটা যেমন তেমন ব্যাপার না, এটা কত বড় বিজ্ঞান! সাংঘাতিক। যদি বিশ্বাস করা যায় যে এটা হয় না, এক গর্ভের থেকে আর এক গর্ভে নেওয়া যায় না, তাহলে আমরা বিজ্ঞানকে বিশ্বাস করতে পারি না। ধর্মবাদ দিয়ে বিজ্ঞান, সেটা মৃত। তখন কত বড় বিজ্ঞান ছিল, প্রযুক্তি ছিল, এক গর্ভের থেকে আর এক গর্ভের ট্রান্সফার করা যেত। সাংঘাতিক ব্যাপার।
এখন তো তবু সন্তান না হলে টেস্ট টিউবে স্বামীর বীজ দিয়ে টিউবের মধ্য দিয়ে মাতৃগর্ভে রেখে সন্তান উৎপাদন করে। করে এখন এগুলি হয় কিন্তু হয় কি এটা মিথ্যা? না, সত্য। তাহলে তখনকার বিজ্ঞান, আর্য জাতির বিজ্ঞান আরো কত বড় উন্নত ছিল, ট্রান্সফার করা যায়। ধর্ম না মানলাম, বিজ্ঞান তো মানবো, ট্রান্সফার করা যায়। এখন অ্যাটম বম বেরিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ অবস্থায় অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, তাকে অর্জুন বধ করেছে এই পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, পাণ্ডব কুলকে নিচ্ছিন্ন করার জন্য 6টি বাণ মেরেছিল। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল সবের 5টা, আর অভিমন্যু ঔরসে উত্তরার গর্ভে একটি সন্তান আছে যিনি রাজা পরীক্ষিত। এই উত্তরাকে একটা বাণ মেরেছিলেন, সব নামাঙ্কিত বাণ। এই কয়েকদিন পূর্বে এটম একটা মিসাইল ভারত ছাড়ছে, 600 কিলোমিটার দূরে সে শেষ করে দিতে পারে। কিন্তু এটা তো পৃথিবীতে কেউ এখন পর্যন্ত তৈরি করতে পারে নাই যে নাম লেখে ছাড়বে আর তাকে ওই জায়গায় যে বধ করবে। পারে নাই। তাহলে আফগানিস্তান ধ্বংস হতো না। লাদেন কোথায় আছে, সেই নাম দিয়ে যদি লেখে অস্ত্রটা দিত, তাহলে সেই জায়গা দিয়েই লাদেনকে মারতে পারত। কিন্তু এই লাদেনকে মারতে যে আফগানিস্তানকে ধ্বংস করেছে। হাজার হাজার নষ্ট। তাহলে এখন বুঝুন আমাদের পূর্বপুরুষ আর্য জাতির কত বড় ক্ষমতা ছিল, নামাঙ্কিত বাণ ছিল, এবং সন্তান ট্রান্সফার করে তারা নিতে পারত। আমরা ধর্মগ্রন্থ পড়ি না, আমাদের ধর্মগ্রন্থ পড়ে বিদেশিরা হয়ে গেছে বৈজ্ঞানিক, আর আমরা ধর্মগ্রন্থ না পড়ে উপরে শুধু চন্দন দিয়ে, তুলসী পাতার ফুল দিয়ে উপরের পৃষ্ঠা নষ্ট করেছি, ভিতরে শব্দটা গ্রন্থখানা রয়েছে। বাস্তব কথা বলে দিয়েছি তো আপনারা ভিড় করেন। বাস্তব কথা যদি না শিখতাম, না বলতাম, তাহলে আপনারা এই শীতের রাত্রে এত লোক একখানে হতেন না। পিছন দিকে চেয়ে দেখেন কত লোক। এখন বসুদেব ভাবছেন এই পুত্র দুটো, রোহিণীর গর্ভে ছেলে একটা আর দেবকীর গর্ভে ছেলে একটা, এই দুটা নন্দাবে। রোহিণী তখন নন্দাবে। এই দুটার নামকরণ করা হবে। আগেকার দিনে যার যার পুরোহিত তার তার ছিল, কি এখনো আছে। এখনো যারা মানে হায়ার কাস্টের যারা লোক, তাদের হায়ার কাস্টের পুরোহিত। আবার যারা নমশূদ্র আছে, নমশূদ্রের পুরোহিত। সাহা আছে, সাহার পুরোহিত। এরকম ভাগাভাগি ছিল। এখন বসুদেবের পুরোহিত কিন্তু ক্ষত্রিয়, ওদের নামকরণ করতে গেলে ক্ষত্রিয়ের পুরোহিত লাগবে। ক্ষত্রিয়ের পুরোহিতকে গর্গাচার্য। গর্গাচার্যকে প্রণাম করে বললেন, নন্দালয়ে দুটো সন্তান আছে, তাদের আপনি নামকরণ করে আসবেন। এখন বুঝতে বাকি রইল না, জ্ঞানীজন তো। গর্গাচার্য বুঝলেন এই সন্তান দুটি এই বসুদেবের, তারা তো তারা কেন তাদের নামকরণ করেন,
তাহলে তো নন্দ মহারাজই তার বৈশ্য পুরোহিত থেকে করতে পারত, ক্ষত্রিয় পুরোহিতকে বললো কেন? তখন গর্গাচার্য বললেন, এটা তো দুরূহ ব্যাপার, কারণ আমি যদি এটা করতে যাই, যদি জানতে পারে যে গর্গাচার্য ক্ষত্রিয় ব্রাহ্মণ, সে বৈশ্যের ঘরে এসে নামকরণ করে গেছে, কংস তাদের সঠিক টার্গেট নিবে, এই দুটো সন্তানই বসুদেব দেবকে, আমারও মুন্ডুপাত হতে পারে, তবুও রিস্ক নিয়ে আমি করব। সর্বকর্মে করেহি তার নাম পুরোহিত। সারাদিন উপবাস থেকে রাত্রে পুরোহিত পূজা করে, দেয় থয় রাখে মান, তার নাম যজমান। সেই পুরোহিতকে বিদায় করার সময় বাউইনা হানা আছে, সেই হানার গামছা দেয়, বাউইনা হানার শাড়ি আছে, ধুতি আছে, জাল ফাঁস, সেগুলি ব্রাহ্মণরে দেয়। বিদায় করার সময় বলে, কালেকশন এবার ভালো না, যা বেশি তাই গ্রহণ করে। সবাই ব্রাহ্মণের ছেলেরা আজকে বিয়ে পাস এনে পাস করে, যার জন্য তো চাকরিতে ঢুকছে, তারা আজকে যজমানি করতে চায় না। কেন চায় না? কারণটা হলো এই জায়গায় দেয় থয় রাখে মান, তার নাম যজমান। 1 ঘন্টা একটু দেরি হলে তার কৈফিয়ত দিতে হয়, কেন এত দেরি করে আপনি আসছেন, কোনো সম্মান নাই তার। এই জন্য কালে কালে এই ব্রাহ্মণ পুরোহিত আর পাওয়া নাও যেত। আপনারা যারা আছেন ধনাঢ্যবান ব্যক্তি, তারা এই ব্রাহ্মণ কুলকে বাঁচান। যে ব্রাহ্মণকে ভগবান পর্যন্ত গো ব্রাহ্মণ হিতায় তাদের হিতে কাজ করেছেন, আপনারা এই ব্রাহ্মণের সন্তানগণকে ভুল পথে দিয়েন না। গর্গাচার্য বললেন, তুমি যখন বলেছ আমি তোমার পুরোহিত, যত অসুবিধাই হোক আমাকে সেখানে গিয়ে নামকরণ করে আসে। গর্গাচার্য শুভ দিন দেখে যখন নন্দালয়ে, আজও দেখবেন যদি বৃন্দাবনে যান, মাটি পাত্র, তার মধ্যে লস্যি, আমাদের দেশে বলে ঘোল, বৃন্দাবনে বলে লস্যি, 25 টাকা 30 টাকা 50 টাকা ভাত, একটুখানি লবণী দিয়ে দেয়। এই লস্যি যারা আমরা দূরের থেকে যাই, তারা এই লস্যি পান করি। এই লস্যি বিক্রি করতে, ঘোল বিক্রি করতে, দধি বিক্রি করতে মায়েরা ঘরের বাহির হয়েছে, আর বাবারা লাঙ্গল নিয়ে হাউস চাষ করতে বেরিয়েছে। বাবারা গরু নিয়ে গোচারণ ভূমিতে চলে গিয়েছে। সেই মুহূর্তে অতীব প্রত্যুষে গর্গাচার্য উপস্থিত হলেন নন্দগৃহে। নন্দ মহারাজ গর্গাচার্যকে দেখে অষ্টাঙ্গে প্রণাম করলেন। দেবালয়ে যদি কোনো পদ্ম ফুটে, পতিতালয়ে যদি কোনো পদ্ম ফুটে, 2 পদ্ম যদি একত্রিত মিশিয়ে দেওয়া যায়, কোনটা দেবালয়ের পদ্ম, কোনটা পতিতালয়ের পদ্ম, এটা চিহ্ন আছে না? চিহ্ন নাই। মানুষ যে কোনই জান্নাত না কেন, তিনি যদি শ্রেষ্ঠ হন, তাহলে আমি ব্রাহ্মণ কুলের সন্তান হয়েও তার পায়ে হাত দিয়ে আমি প্রমাণ করবো। শ্রেষ্ঠ হতে হবে, কুলের জন্ম নিলে হবে না, হবে না। গর্গাচার্য ক্ষত্রিয়ের পুরোহিত বলে নন্দ মহারাজ দ্বিধাগ্রস্ত করলেন না, তিনি অষ্টাঙ্গে প্রণাম করলেন। কি বললেন?
ন দেবা নিচ্ছিলাম মায়া তে পুণ্যন্ত কালে ন দর্শনা দেব সাধুবা নসমানি তীর্থানি তীর্থ পর্যটন করলেই পুণ্য হয় না। আমরা ভবতারণ সেবা সংঘ থেকে প্রতি বছর 2 বার, কার্তিক মাসে 1 মাস, ফাল্গুন মাসে 21 দিন। আগে আমিও যেতাম, এখন বয়সের কারণে যেতে পারি না। আমার বড় ছেলে এই তীর্থ পর্যটন করে। যদি আপনারা যোগাযোগ করেন, আপনারা উত্তর ভারতে হরিয়ানা দ্বারকা পর্যন্ত যেতে পারেন। ফাল্গুন মাসের 1 তারিখ, আবার কার্তিক মাসের 1 তারিখ। তীর্থ পর্যটন করলেই পূর্ণ হয় না। আজ থেকে 12-13 বছর পূর্বে আমি ছিলাম এই যাত্রীদের সাথে বৃন্দাবনে 5 দিন ছিলাম। বৃন্দাবনে হরিদ্বারে সিল্কের জিনিসের দাম খুব কম এবং কম্বল, কার্পেট এগুলির দাম খুব কম। হরিদ্বারেও বৃন্দাবনেও হরিদ্বারের দাম কম বেশি, বৃন্দাবনেও। তারপরে মূর্তিও অল্প দাম, সিল্কের যে সারি সারি অল্প দাম। এখন 5 দিন ছিলাম, 5 দিন 5 রাত্রি। আমার সঙ্গে ঢাকার কিছু আমার বড় লোক, স্বর্ণকার শিষ্যরা ছিল। খুলনা এক কলেজের এক্স প্রিন্সিপাল ছিলেন ব্রাহ্মণ। বৃন্দাবনের ঠিক আমরা বেরিয়ে আসবো। এখন যার যার ছিটে বসে কে জিনিস কিনায় ঠকেছে, কে জিতেছে, এগুলি কথাবার্তা চলছে। আমার মনে এত দুঃখ হলো যে বৃন্দাবনের কথা বলে শত শত হাজার হাজার লোকের মধ্যে বসে কাঁদি, আর সেই বৃন্দাবন ছাড়ছি, একটু অনুশোচনা নাই কেন? গাড়ির ড্রাইভারটা ছিল মুসলমান। সে আমাকে বলছে, বাবা উঠেন, সবাই যার যার সিটে বসে গেছে। আমি বললাম, স্টার্ট দিও না, একটু দাঁড়া। লাউড স্পিকারটা হাতে নিলাম, নিয়ে বললাম, পিছনের সিটের থেকে একজন একজন করে আমার গায়ে থুতু দিয়ে যান। একজন গুরু তীর্থ, বৃন্দাবন তীর্থ। আপনারা বৃন্দাবনে এসে থুতু দেন নাই, থুতু করেন নাই, তা আমাকে থুতু দেন। তারপরে যে বসে সেই এক্স প্রিন্সিপাল, উনি দাঁড়িয়ে হাত জোর করে বলবে, গুরুদেব, এই ভাষা তো আপনার মুখে শুনতে চাইনি আমরা। কি অপরাধ করেছি আপনি এই ভাষাটি বললেন? আমি বললাম, বৃন্দাবনের কথা বলে আমরা চোখের জল ফেলি, আর এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছি। বৃন্দাবনে আমরা থুতু মেরেছি, আহার করে পাশা ফেলেছি, মলমূত্র পরিত্যাগ করেছি, তাহলে আমাকে থুতু দিলে অসুবিধাটা কোথায়? প্রিন্সিপাল বললেন, তার চোখে তখন জল। গুরুদেব, আমাদের কি করতে হবে বলুন? আমি বললাম, তাহলে আমাকে যদি থুতু না দেন, আর একটা কর্ম করতে হবে। আপনারা নেমে এই বৃন্দাবনের ধুলায় গলাগলি দিয়ে জয় রাধা রানী, জয় রাধা রানী। দেখলাম কান্নাকাটি লেগে গেল। সত্যিই তো, কি করলাম বৃন্দাবনে এসে? কান্নাকাটি লেগে গেল। এক একজনের জড়িয়ে ধরে হইচই করে দরজা দিয়ে নেমে গলাগলি যাচ্ছে। বাহ, হরিবাম হরিবাম। তীর্থ পর্যটন করলে পূর্ণ হয় না, যদি ওখানে শুধু ওই ব্যবসার দিক থেকে যায়।
সিল্কের শাড়ি, কম্বল, কার্পেট, এগুলির জন্য যদি যায় তাহলে বৃন্দাবন আর পদ্মার পার আছে, পদ্মা সেতু দেখা যাওয়া বড়। নাচ মানে দীক্ষানি, নন্দ মহারাজ বললেন ন দেবা, দেবতার পূজা করলেই পূর্ণ হয় না। এই জন্য কলিতে দেবতারা নির্দিত। আমাদের সময় আমরা সংস্কৃত পড়েছি, আজকাল কোনো সংস্কৃত নাই। কোনো জাতিকে ধ্বংস করতে হলে আগে তার সংস্কৃতি, ভাষা, আচার আচরণ এগুলি ধ্বংস করতে হবে, তাহলে সে জাতি ধ্বংস হবে। আমাদেরকে ধ্বংস করার জন্য এটা একটা চক্রান্ত, যে সংস্কৃতি উঠিয়ে দেওয়া হয়েছে। আজকালকার পুরোহিতরা হিন্দু সর্বস্ব অথবা একটা পুরোহিত দর্শন ভূগোলে নিয়ে দৌড়দৌড়ি পারে। আসলে তাদের উচ্চারণ শক্তি নাই। ভগবান সব ভাষাভাষী বুঝে, কিন্তু দেবতারা দেবনাগরীয় ভাষা ছাড়া তারা কিছু বুঝে না। এই জন্য এখন দেবতারা পূজা নেই, কারণ দেবনাগরীয় ভাষা এখন আর নাই। ওই রঙ্গম সংশ্রম করে ধরে ঘন্টা বাজিয়ে চলে আসুন। মহাপ্রভু দেখলেন কলিহত জীব, কলিহত ভাগ্যহত জীব, তারা দেবতার পূজা করে তাদের দুঃখ দুর্দশা মোচন করত। কিন্তু কলিতে আর জীবের দুঃখ দুর্দশা মোচন করার মতো কিছুই নাই। এই জন্য তিনি দিলেন হরের নাম, হরের নাম, হরের নামেব কেবলম কলম নাস্তেব 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 গতিরন্নতা। কলিযুগে আর পূজা পার্বণ নাই, দেবতা নিগৃহীত। তাই তিনি মহামন্ত্র দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। দশে পাশে মিলি দুয়ারে বসিয়া কীর্তন করহ সকলে হাতে তালি দিয়া। মহাপ্রভু জীবের এই পূজার দুর্দশা দেখেই হরিনাম দিয়ে রাস্তা দেখে দেখে এই পথেই তোমাদের উদ্ধারের পথ। আর দেবতার পূজা করতে হবে না। কেন করতে হবে না? পুরোহিতের আর সেই সামর্থ্য নাই। না দেবা নিচ্ছিলাময়া, জলময় তীর্থে স্নান করলেই পূর্ণ হয় না। আমরা অরাঙ্গল বন্ধু স্নানে যাই, স্নান করবে, পাপ ক্ষয় করবে। আমরা গঙ্গায় যাই, পাপ ক্ষয় করবা। ত্রিবেণীতে যাই, পাপ ক্ষয় করবার জন্য। জলময় তীর্থে নাচমানি তীর্থানি ন দেবা নিচ্ছিলাময়া, নিচ্ছিলাময়া জলময় তীর্থ। এই জলময় তীর্থে সেবা ছিল অষ্টমী যোগ, রোহিণী নক্ষত্র। অষ্টমী স্নান, তার মধ্যে রয়েছে রোহিণী না, চূড়ামণি যুগ, বিষ্ণু চূড়ামণি যুগ। দেবী সংবাদে আছে, পার্বতী বলছেন মহাদেবকে, এবার এই চূড়ামণি যুগে যারা স্নান করবে গঙ্গায় সবাই পাপ মুক্ত হয়ে যাবে। মহাদেব একটু ঠেক দিয়ে বললেন এত হয় না। দেবী মনে কষ্ট পেলেন, কষ্ট পেলেন। পরে মহাদেব বুঝতে পারলেন দেবীর মনে কষ্ট হয়েছে। দেবীকে বললেন তুমি দেখবে না শুনবে? বলে দেখতে পেলে শুনে কি, আমি দেখবো। তাহলে চলো গঙ্গায় চলো, আমি কুষ্ঠ ব্যাধিগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ হব, আর তুমি আমার ব্রাহ্মণ। আজ পেরে লাল পেরে একটা শাড়ি, মধ্য জমিনের সাদা, তুমি পা মেলে বসে থাকবে, আমি তোমার উড়ুতে মাথা দিয়ে কাতরাতে থাকবো। তুমি চিৎকার পারবে, কে আছো পুণ্যবান ব্যক্তি, সাহায্য করো। আমি দৈব যুগে দেখেছি যে আমার স্বামীকে স্পর্শ করবে
পুণ্যবান হয়ে আমার স্বামী কুষ্ঠব্যাধি সেরে যাবে। হরিবল হরিবল। অনেকে আসতে চেয়েও আসে না, আসতে চেয়েও আসে না। কুষ্ঠব্যাধি রোগী। কুষ্ঠব্যাধি রোগী, ছোঁয়াচে রোগ। কেউ কেউ আসলে আবার বলে, শুনো শুনো, আগেই স্পর্শ করো না, যদি কোনো জায়গা পাত থেকে থাকে, যদি আমার স্বামীর এসো, তাহলে এই কুষ্ঠব্যাধি কিন্তু তোমার হবে। ভিক্ষা চাই না, করতে গেলাম, দরকার নেই, স্নান করে গেছি তাই বল, আমার আর এই ছোঁয়াছুঁয়ের দরকার নেই। লক্ষ লক্ষ লোক স্নান করলো, কিন্তু কেউ ছুড়ল না। মেলা ভেঙে গেছে, মনোহরি দোকান চলে যাচ্ছে ভেঙে ভেঙে, নিশ্চিত দোকান ভেঙে চলে যাচ্ছে। ছানার জল নিচু জায়গা দিয়ে গড়াচ্ছে, ছুলা কুকুর তারা ওই জল লেহন করছে। মেলায় কেউ নাই। একটা মাতাল ছেলে মদের বোতল হাতে করে এসে বলছে, এই ভিখারির বাচ্চা ভিখারি, সারাদিন ভরে এত ভিক্ষা করলি, পেট ভরে নাই? কি হয়েছে তাদের দেখছিস না? তোরা কি জন্ম কোনো লোক নাই, এখনো বসে রয়েছিস? তখন কেঁদে কেঁদে বলছে বেবি, যে বাবারে যে ভিক্ষার জন্য আমি এসেছিলাম সে ভিক্ষা পাইনি। কি ভিক্ষার জন্য এসেছিলি? যে আমার স্বামী কুষ্ঠব্যাধিগ্রস্ত, এখানে যদি কেউ পুণ্যবান হয়ে থাকে, এই গঙ্গায় চূড়ামণি যুগে অষ্টমী স্নান করে দিয়ে পুণ্যবান হয়ে থাকে, আমার স্বামীকে স্কুলে কুষ্ঠব্যাধি ছেড়ে দেয়। দেবীর চোখের জল দেখে মনে করল, আমার মা বাচ্চা থাকলেও তো এ যেমন স্বামীর জন্য এখানে এসেছে, আমার মা বাচ্চা থাকলে তো আমি যে কুপৎকামী, মদ্য মাতাল, আমি চরিত্রহীন, আমার মাও তো আমার জন্য এখানে প্রার্থনা করতে আসবো। ওরে ওরে, ওর মধ্যেই তো আমার মায়ের মূর্তি দেখতে পাচ্ছি। কাম হয়ে গেল। দাদা মা, আমি স্নান করে আসি। বলছি, শুন বাবা, অষ্টমী তিথি নাই, চূড়ামণি যুগ নাই, তুই স্নান করলে কি হবে? কেন হবে না? গঙ্গার মাহাত্ম্য কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, ভগীরথ গঙ্গাকে ডেকে এনেছিল না তার পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য? আমি সেই গঙ্গায় যাচ্ছি তোদের উদ্ধার করা। গঙ্গার পাড়ে গিয়েছে। মা গঙ্গে, তুই না পতিত পাবনি? আমার মতো পতিত এই মেলায় আর কেউ আসে নাই। আমাকে দিয়ে নতুন করে পরীক্ষা হবে, তুই পতিত পাবনি। আর আমাকে যদি তুই পবিত্র না করে দিস, তাহলে পৃথিবীতে আর কেউ তোর সেখানে স্নান করতে পারবে না। ও মা, তুই কি দেখছিস? আমার হাতে মদের মতো। আমি কথা দিচ্ছি তোকে ছুঁয়ে আর মদ খাবো না, আর কুপথে যাবো না। তুই শুধু আমার মায়ের চোখের জল মুছিয়ে দে। জলে নেমেছে, জলে নেমে মদের বোতল জলে নিক্ষেপ করেছে। ভিজা কাপড়ে এসে বলছে, ওই মা, তোর স্বামীর কোন জায়গায় ধরবো? যে জায়গায় বল, সে যে জায়গায় ধরলে কুষ্ঠব্যাধি যাবে, সেই জায়গার কথা বল। এটা তো আর মহাদেব শিখিয়ে দেয়নি, কোন জায়গায় ধরতে হবে। চিন্তা করে তখন চিন্তা করছে, ওষুধ মুখে গেলে সর্বঙ্গেই তো কাজ হয়। বাবা রে, তুই যেখানে স্পর্শ করবি তাতেই মঙ্গল। এখন সেই মদ মাতাল ছেলেটি ভাবছে, এখানে নাই কোনো বৈষ্ণব,
যে তাকে একটু প্রণাম করবো। নাই কোনো ব্রাহ্মণ, একজন ব্রাহ্মণ, আমি তো গঙ্গা স্নান করলাম, কিন্তু একে যে স্পর্শ করতে যাব, ব্রাহ্মণ ব্যাধিগ্রস্তই হোক আর পাপক্লিষ্টই হোক, ও তো ব্রাহ্মণ, ওর গলায় পয়সা দেখছি, তাহলে আমি ওর পা স্পর্শ করব। মানুষের যখন ভাগ্য ফিরে যায় তখন তার শুভ বুদ্ধির উদয় হয়। ও সত্যাঙ্গে ব্রাহ্মণের পায়ে প্রণাম করল। মহাদেবের এক নাম আশুতোষ, অল্পতেই তুষ্ট, প্রাণ দিয়ে দাঁড়িয়ে এক হাতে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত তো সাধু, সাধুর ভাবে দেখে গঙ্গা স্নান করেছে। গঙ্গা স্নান এটা উপলক্ষ, ন দেবা মিচ্ছিলাময়া, জলময় তীর্থে স্নান করলে শূন্য হয় না, দর্শনা দেবা সাধুবা, সাধু দর্শন করলেই স্নান তো উপলক্ষ মাত্র। দেবী পার্বতী আর মহাদেবকে দর্শন করে গিয়েছে, এটাই ওর কাজ হয়ে গেছে, সাধু দর্শন করেছে। এই সাধু দর্শন করে নন্দ মহারাজ গর্গাচার্যকে এই কথা বলে তিনি প্রণাম করলেন। গর্গাচার্য বললেন, তোমার গোয়াল ঘরে একটু পরিষ্কার করে দাও, তোমার ছেলে দুটোর আমি নামকরণ করতে এসেছি। শুভ্রবর্ণ যে ছেলেটি, ও খুব বড়শালী হবে, এই জন্য ওর নাম বড়। আর বৃন্দাবনে রমণ বর্ধন করবে, রমণ শব্দের তো আনন্দ, আনন্দ বর্ধন করবে, এই জন্য ওর নাম বললাম। আরেকটা শিশুর দিকে তাকিয়ে দেখে হাতে পায়ে একবিংশতি চিহ্ন, একে হাজার কোথায় নাম, এই চিহ্ন বলে তো কোনো মানবের হতে পারে না। ধ্বজবজ্র অঙ্কুর চিহ্ন, এ তো ভগবানের। তখন তিনি ধ্যান করলেন, ধ্যান করে দেখলেন গোলক বিহারী হরি গোলকে নাই, নারী সম্মুখে গোলকে বাচ্চা শিশুরূপে অবস্থান করছে। কৃষ্ণ নাম রাখেন গর্ব, শুধু ভক্তমন্ডলী মায়ের আমার দর্শনা দেব সাধুবা আমাকে বলছে সবুজের দিকে তাকিয়ে থাকতে। উনি তো রেল দিবেননি, জবাব দিয়েছেন, আবার সবুজের দিকে তাকাতে থাকতে বললেন। এই ভাবতে ভাবতে আমি রাত করে শুতে গেছি, তখন আমিও এই কথাটাই ভাবছি, এই দর্শন কি ভাবছি, সবুজের দিকে তাকিয়ে থাকলে চোখের জ্যোতি বাড়ে। তাই যদি হয় তাহলে ভক্তদের দিকে তাকিয়ে থাকলে হৃদয়ে ভক্তির জ্যোতি বাড়বে। ভক্ত মন্ডলী মায়েরা আমার, আপনারা এই শীতের মধ্যে এত রাত্রে এখানে বসে থাকার জন্য আমি খুব খুশি। আশীর্বাদ করি ভগবান যেন আপনাদের কৃষ্ণ ভক্তি দান করেন, আমি যেন আপনাদের কাছে কৃষ্ণ ভক্তি ভিক্ষা করে দিতে পারি, এই আশা নিয়ে আজকের মতো জীবন এখানে বিশ্রাম রাখি। জয় জয়